আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এটা ছিল 3 সেপ্টেম্বর, দেশ থেকে আসার পরের দিন। হামজা পিৎজা খেতে চেয়েছিল, ওর জন্য পিৎজা রেডি করে দিচ্ছিলাম। অনেকেই দেশে গেলে অনেক কিছু নিয়ে আসেন। আমিও যা যা এনেছি তা আপনাদেরকে এখন দেখাবো। এই লেবুগুলো কিন্তু আমাদের গাছের লেবু। বাজারের লেবু দেখা যায় সবগুলো একই সাইজের থাকে, আর এগুলো যেহেতু বাড়ির গাছের লেবু দেখতে পাচ্ছেন, এক একটার সাইজ এক এক রকম। বাড়ির গাছেরই আরও কিছু লেবু ছিল, কিন্তু তখন আমি যেগুলো বের করেছিলাম সেগুলোই শ্যুট করে রেখেছিলাম। এক এক ব্যাগে এক এক রকম জিনিস, আবার সমান কিছু জিনিসকেই 2-3 ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম। মনে হতো যদি আল্লাহ ধরে তাহলে যদি ফেলে দেয়। ভেজিটেবল, শুটকি, এরকম কিছু জিনিস আমি একটা লাগেজেই রেখে দিয়েছিলাম। যদি ধরে তাহলে ওটা ফেলে দিয়ে চলে আসব। এরকম চিন্তা করেই সব রকমের খাবার আমি এক লাগেজেই রেখে দিয়েছিলাম। আবার সমান জিনিসই অন্যান্য ব্যাগেও একটু একটু করে কিছু কিছু ছিল। আর আসার পর তো প্রথমেই ভেজিটেবলের ব্যাগটা আমি খুলে ফেলেছিলাম, আর কাপড়ের ব্যাগগুলো পরে খুলেছি। আর তারপর কিন্তু একটু একটু করে আরও ভেজিটেবল বা আরও সাতকরা আমড়া, লেবু এসব বের হয়েছে। আর এই বরিশালি আমড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের বাড়ির গাছেরই। যাদের সাথে এসব শেয়ার করেছি তাদের সবাইকেই একটা একটা করে আমড়া দিয়েছি। গড়ে আসার পর সাথে সাথে কিন্তু আমড়াগুলো খাইনি, কয়েকদিন পর খেয়েছি, তাই এগুলো পেকে একদম হলুদ হয়ে গিয়েছিল। আর খুবই ভালো লেগেছিল, খুবই মিষ্টি হয়েছিল খেতে। এগুলো বাড়ির গাছেরই পেয়ারা, হামজার বাবার জন্য আম্মা দিয়েছেন। আরও কিছু জিনিস আছে, আমি এই ব্লগেই আপনাদের সাথে শেয়ার করব, কেননা আমি একসাথে সব কিছু রেকর্ড করিনি। পরে যখন এডিট করছিলাম তখন আরও কিছু জিনিস রেকর্ড করেছি। আর এটাও পরের দিন সকালবেলারই দৃশ্য, দেখতে পাচ্ছেন খুবই দুরবস্থা। যেহেতু অনেক লম্বা জার্নি, তারপর রাত 11টায় আমরা ঘুরে এসেছি, তাই রাতের বেলা আর কোনো কিছু টাইডি করা হয়নি। লাগেজটাকে খালি করে কাপড় চোপড় বের করে এগুলো গুছিয়ে রাখা, আবার লাগেজটাকে তো জায়গা মতো রেখে দিতে হবে, বেড কভার বদলানো, কিছু কাপড় চোপড়ও ওয়াশ করতে হবে। আর খাবার দাবার যেগুলো এনেছি সেগুলোও তো সবার সাথে শেয়ার করতে হবে। আর দেশের জিনিস সবাইকে তো একটু একটু করে দিতে হবে, আর সবাই আসলেও কিন্তু একটু একটু দেয়। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কচু শাকও আমি কেটে রেখেছি, বাড়ি থেকে এগুলোও নিয়ে এসেছি। আর কচু শাক আমার খুবই প্রিয় একটা শাক, যদিও বেছে রান্না করে খাওয়াটা একটু কষ্টকর। আর আপনাদেরকে আগেও বলেছিলাম আমি যখন ইংল্যান্ডে যাব তখন কিছু কচু শাক নিয়ে যাব। আজকের ব্লগটিতে আমি দেশ থেকে আসার পরের কয়েকদিনের কিছু ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমার লাভলি ভিউয়ার্সদের, যারা অনেক সুন্দর করে আমাকে কমেন্ট লিখেছেন আমার আগের ব্লগটিতে। শুধু ধন্যবাদই নয়, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। এত ভিউয়ার্সদের এত ভালোবাসা পাচ্ছি, মনে হচ্ছে ইউটিউবে আসা আমার সার্থক হয়ে গেছে। আমার কষ্টে অনেকেই কষ্ট পেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, দোয়া করেছেন, এজন্য সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। দোয়া করি আপনাদের আমাদের কাউকেই যেন আল্লাহ এরকম বিপদে না ফেলেন। যখন টিকিট করেছি তখন কিন্তু জানতাম না এরকম কিছু হবে। যাই হোক, যা হবার হয়ে গেছে আল্লাহর রহমতে। আর আপনাদের সবার দোয়াতে সহি সালামতে ঘরে এসে পৌঁছেছি, সেটাই বড় কথা। বিপদ আপদ আসলে কখনো বলে আসে না, হঠাৎই এসে যায়। দেশে যাবার সময় তো আমাদের কোনো অসুবিধা হয়নি। আসার সময় ফ্লাইট ডিলে হওয়ায় স্কটল্যান্ডে নিয়ে গেল, তারপর বলল আমার দোষ হয়ে গেছে, এজন্যই আসলে প্রবলেমে পড়ে গিয়েছিলাম। আর অনেক সাফারও করতে হলো। যাই হোক, আমার মায়ার আপুরা যারা অনেক সুন্দর কমেন্ট লিখেছেন, আপুরা ভাইয়ারা, সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আশা করি সবাই এরকমই সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণেই আমার এই চ্যানেলটি, যারা আমার ভিডিওগুলো দেখছেন, সাপোর্ট করে যাচ্ছেন, অলরেডি সাবস্ক্রাইবও করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের সুন্দর কমেন্ট আমার অনেক ভালো লাগে। কেউ কিছু সুন্দর করে বললে, মায়া করে ভালোবেসে বললে, সবারই কিন্তু খুব ভালো লাগে।
আবার একটু উল্টাপাল্টা কিছু বললেও কিন্তু অনেক খারাপ লাগে। বার্মিংহাম যারা থাকেন তারা বাংলা স্টেশন চিনেন, আমরা সেখানেই যাচ্ছিলাম। আর কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। হামজার বাবার জন্য দেশ থেকে ডাব এনেছি। ডাব খেতে উনিও বেশ পছন্দ করেন, যদিও অনেকবারই বলেছেন না আনার জন্য, তো ভাবলাম যদি দৌড়ে ইমিগ্রেশনে তাহলে ফেলে দিব, নিয়ে যাই। আলহামদুলিল্লাহ কোথাও আটকায়নি, নিয়ে আসতে পেরেছি। আর এটা কাটার জন্য একটা দা আনতে যাচ্ছি। আর লজেস ওদিকে গেলে মাঝে মধ্যে আমরা স্মৃতিক হয়ে আসার চেষ্টা করি, এতে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসতে পারি। বাচ্চারা কাতলা মাছ খেতে খুবই ভালো পায়, তাই ওদের জন্য কাতলা মাছ শপের পাশ দিয়ে গেলে বা দূরে কোথাও গেলে চেষ্টা করি নিয়ে আসার জন্য। আর এসব বাইরের খাবার হয়ে গেলে তো ওরা খুব খুশি, ওদের তো আর কিছুই লাগে না। আর আমাদের দুজনের তো বাইরের খাবার খেলেও দুপুরবেলা ঘরের খাবার বা ভাত একটু খাওয়া লাগে। আর এটা আরেকদিন আমার হাজব্যান্ডের সাথে অন্য একটা টাউনে যাচ্ছিলাম। আর বাইরের ভিউ দেখতে আমার কাছে ভালোই লাগে, তাই যখনই বাইরে কোথাও যাই মাঝে মধ্যে একটু একটু শ্যুট করে নেই আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা এখন একটা ফাস্ট ফুডের শপে এসেছি। ফার্স্ট টাইম এখানে এসেছি, আর কখনো আসিনি। আর এখানে আসলে খাবার বলতে তেমন কিছু নেই, কিছু ড্রিঙ্কস, জুস, চা, এসব 4-5টা খাবার আইটেম। আবার রাপ অর্ডার করলে সব কিছু এটার ভিতরে পাওয়া যায়। তাই একটা রাপই শুধু অর্ডার করেছেন আর চা নিয়ে এসেছেন আমাদের জন্য। এখানে দুটো রাপ দেখতে পাচ্ছেন। আসলে রাপটা গরম করে দেওয়ার সময় একটা কিছুটা পুড়ে গিয়েছিল, তাই সেটা আমাদেরকে ফ্রি দিয়ে দিছে। যদিও সেটা খুব বেশি পুড়ে যায়নি, চাইলে খাওয়া যেত যদি মজা হতো, কিন্তু একেবারেই ভালো লাগেনি, তাই খেতে ইচ্ছে করেনি, বিনেই ফেলে দিয়েছি ঘরে আসার পর। আর একটা রাফি দুজনে মিলে কোনো রকমে খেয়েছি। আমার হাজব্যান্ড একেবারেই ভালো পাননি, যদিও পেটের খিদার সময় আমার কাছে খুব বেশি খারাপ লাগেনি। বাংলাদেশ থেকে আনা ডাব দেখতে পাচ্ছেন, যদিও এটা আরও গ্রিন ছিল, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়। দেখতে পাচ্ছেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। আমার ভাই বলেছিল, আর নারকেল নিয়ে গেলে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেলের মতো কিছু আছে, সেটা সহ নিয়ে যেতে হবে, তাই এরকমই নিয়ে এলাম। আর এটা দেখতে পাচ্ছেন একেবারে কচি ডাব এরকম না, আবার শক্ত নারকেল তাও না, মাঝামাঝি একটা অবস্থায় আছে। আর বাজার থেকে কিছু জারা লেবুও এনেছিলাম, সেগুলো আর শেয়ার করা হয়নি, শেষ হয়ে গেছে। আর এই কাঁঠালটাও আমি নিয়ে এসেছিলাম, কেননা আম্মা খুব বেশি বলছিলেন হামজার বাবার জন্য যেন এটা নিয়ে আসি। আমি আনতে চাইনি, কিন্তু খুব বেশি বলছিলেন, মানতেই চাচ্ছিলেন না, তাই ভাবলাম নিয়ে যাই। কাঁঠালটা আমি ভাঙ্গার সময় একটু রেকর্ড করেছিলাম, তারপর আবার ডিলিট করে দিয়েছি, ভেবেছিলাম শেয়ার করব না। আর কাঁঠালটা ভাঙ্গার পর 8-10টা কুয়া হবে, আমরা দুজনে মিলে শেয়ার করে খেয়েছি। তারপর ফেলে দিয়েছি, কেননা কেমন যেন হয়ে গিয়েছিল, কেননা কাঁঠালটা 3-4 দিন ব্যাগের ভিতরে ছিল। আর শিমের এই শুকনো বিচিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আম্মা দিয়েছেন, বলছিলেন প্রতি বছরই আমরা খাই, এবার তুই নিয়ে যা। বেশ অনেকগুলো বিচি দিয়েছিলেন। সবাইকে আমি অল্প অল্প করে দিয়েছি, আরও কয়েকজন বাকি আছেন, তাদেরকেও দিব। শিমের বিচি বোনা করলে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমসত্ত্ব, বা আমরা সিলেটি ভাষায় যেটাকে আমের সোটা বলি। 2-3 রকমের বেশ অনেকখানি দিয়েছেন। আর বেশিরভাগই পাকা আম দিয়ে তৈরি করা, কেননা যখন জোর তুফানো হয় তখন গাছ থেকে যখন আম পড়ে, পাকা হোক আর কাঁচা হোক, একসাথে কিন্তু অনেক আমই পড়ে যায়। কিছু আমের আচারও দিয়েছেন, আমের আচার, আমসত্ত্ব, এসব খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি খুবই ভালো পাই এসব খাবার। কিছু শুটকিও নিয়ে এসেছি, এগুলো কেটে কুটে ছোটো করে পিস পিস করে নিয়ে এসেছি। আর কিছু চেপা শুটকিও নিয়ে এসেছি, গজার, বোয়াল আর চেপা শুটকি অল্প অল্প করে নিয়ে এসেছি। এই বন্ডুলা বা বিলাতি ধনিয়ার গাছও দেখতে পাচ্ছেন, এগুলিও নিয়ে এসেছি, আমার ফ্রেন্ডদেরকেও দিয়েছি। আমারগুলো বাইরে রেখে দিয়েছি, আর আসলে ঠান্ডা এই অবস্থা হয়ে গেছে। আর বলেছিলাম আমার ভাই গরম বিস্কুট আনতো, আর বেশ ভালো লাগতো চায়ের সাথে খেতে,
তাই কিছু বিস্কুট ওকে বলেছিলাম এনে দিয়েছিল, কিন্তু এদেশে নিয়ে এসেছি, এখন আর খেতে ইচ্ছে করে না, এভাবেই রয়ে গেছে। আর এই ব্যাগ দেখতে পাচ্ছেন, এর ভিতরে চা পাতা, একেবারে ফ্রেশ কোম্পানি থেকে দেওয়া চা পাতা। আমার এক ফ্রেন্ডের হাজব্যান্ড টি গার্ডেনে চাকরি করে, আর প্রতিবারই কিন্তু দেশে গেলে ওর সাথে আমার দেখা হয়, আমি যাই ওর বাংলোতে বেড়াতে, সেও কিন্তু বেড়াতে আসে, আমাকে প্রতিবারই এসে দেখে। আরও কিছু দিয়েছিল, বাড়িতে রেখে এসেছি। আর এই চা পাতা দিয়ে চা তৈরি করলে খুবই সুন্দর কালার হয়, বেশ ভালো লাগে খেতে। ক্লাস 9 থেকে ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, যদিও এখন আর তেমন বেশি কথাবার্তা হয় না, এরপরও কিন্তু সারা জীবনই ও আমার মনের মধ্যে থাকবে। বছরে হয়তো 3-4 বার কথা হবে, কিন্তু ইনশাল্লাহ ফ্রেন্ডশিপটা আজীবনই থাকবে। আর এখানে আরও কিছু নকশি পিঠা দেখতে পাচ্ছেন, সেগুলো আমার ফ্রেন্ড দিয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি আসার দিন আমার যে ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, সে আমাকে এই নকশি পিঠাগুলো দিয়েছে। আর আমার বেশ খারাপও লাগছে, আমার আরেকটা বেস্ট ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়নি। ও সিলেটেরই, চাকরির জন্য দুজনেই এখন ঢাকায় থাকে। ঢাকা যাওয়া আমার পক্ষে একটু অসম্ভব ছিল। আর লাস্টের কয়েকদিন তো ও ইংল্যান্ডেও চলে এসেছিল, তাই আর কথাও হয়নি, আর দেখাও করতে পারিনি। খাবার দাবার বা কাঁচামাল বলতে এগুলোই আমি দেশ থেকে নিয়ে এসেছি। আর কোনো কিছু এই মুহূর্তে মনে পড়ছে না, কেননা যেগুলো আমি আগে রেকর্ড করিনি সেগুলো একটু একটু করে এখন রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম। হামজার বাবা দেশে যাননি, এজন্য আম্মা আরও অনেক কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু সব কিছু তো নিয়ে আসা সম্ভব নয়। দেশের খাবার দাবার দেখতে সবারই ভালো লাগে, আশা করি এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন, আজ টাউন সেন্টারে গিয়েছিলাম, বাচ্চাদের স্কুলের কিছু টুকিটাকি জিনিস যেগুলো আনা হয়নি সেগুলোই আজ নিয়ে আসলাম। হামজার জিনিসগুলো আগেই এনেছিলাম, আর বড় দুজনের কিছু জিনিস বাকি রয়ে গিয়েছিল, সেগুলো আজ আনলাম। এক শপ থেকে তো সব কিছু আনা যায় না, এই সব সেই সব ঘুরে নিয়ে আসতে হয়। আর ওরা এখন বড় হচ্ছে, ওরা যেটা চায় সেটাই এখন দিতে হয়। ওদের জুতা আর ব্যাগ কেনার বাকি রয়ে গিয়েছিল, তাই সেগুলো আজ নিয়ে আসলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আপনারা সবাই যে যেখানে থাকেন না কেন, সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, সুখে শান্তিতে থাকেন, এই দোয়াই করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর কথাবার্তায় কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।